ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আজকে বানাচ্ছি একটা দুর্দান্ত স্বাদের কাটলেট বলুন, পকোড়া বলুন বা চপের রেসিপি। তবে একঘেয়ে এই আলু পেঁয়াজ আর পেঁয়াজি কিংবা ডিমের চপ খেতে খেতে বোর হয়ে গেলে একবার এইভাবে একটা রেসিপি বানিয়ে দিন। এখন তো যেহেতু ইফতার চলছে, তো একবার সন্ধ্যেবেলায় ইফতারে এই রেসিপিটা রাখতেই পারেন, ভালো লাগবে। তো এখানে আমি এক বাটি চিঁড়েকে ভিজিয়ে নিয়েছিলাম। তো ছোটো বাটির এক বাটি সেটাকে ধুয়ে জলটাকে চিপে নিয়েছি। এবার এই চিঁড়েটার মধ্যে কিছু কিছু জিনিস আমি মিশিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ, একটুখানি ধনে পাতা, কিছু লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন দেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি ম্যাশড পটেটো, মানে এখানে আলুটাকে সেদ্ধ করে আমি একটু মেখে নিয়েছিলাম, সেটাই এখানে দিলাম। এবার কিছু মশলা যাতে এটা খেতে ভালো লাগে দিয়ে দেব, তার জন্য এখানে 2 চামচ আদা রসুনের বাটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমে রয়েছে নুন, তারপরে রয়েছে চাট মশলা, আর রয়েছে এখানে 1 চামচ করেই সমস্ত কিছু আছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো 1 টিস্পুন করেই আছে। তো এগুলো আমি এবারে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো এই কাটলেটটা খেতে এতটাই সুস্বাদু হয়, আর খুব একটা কিন্তু বাইরের জিনিস প্রয়োজন পড়ে না, ঘরের সামান্য উপকরণ দিয়েই সুন্দর একটা চপ কিন্তু বানানো হয়েই যায়। তো আমি সব কিছু মশলা মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। তো এখানে হাত আমার পরিষ্কার আছে, তাই আমি হাতে করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে চামচে করেও মেখে নিতে পারেন, তবে হাত দিয়ে এটা মাখলে কিন্তু ভালো হবে। তো এখানে খুব সুন্দর করে এটা আমি মেখে নিলাম। এবারে একটা ঘোল তৈরি করে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ। এটার মধ্যে অল্প একটু জল ঢেলে এটাকে রেডি করে রেখে দিলাম। এবার এই যে পুরটা তৈরি করলাম, এটাকে হাতে একটু তেল নিয়ে নিয়েছি। এবার চপের আকারে গড়ে নেব। তো এখানে আমি ওভাল সাইজের করছি, এরকম গোল গোল একটু ওভাল। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন একটা শেপ দিয়ে দিতে পারেন। তো এইভাবে সমস্ত কাটলেটগুলোই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। তবে এই কাটলেটগুলো তৈরি করে দেখুন, তৈরি করে নিলাম। তো কাটলেটগুলোকে এবার ওখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এখানে রয়েছে সেই ঘোলটা যেটা বানালাম, কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিলাম প্রথমে। তারপর এখানে এগুলোকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে তারপর গোটাটা কোট করে নেব, এপিট ওপিট খুব ভালো করে চেপে চেপে। এইভাবে এই সমস্ত কিছু সুন্দর করে কোট করে নিতে হবে। এটা একটু হাতে সময় নিয়ে করতে হবে। তো এখানে আমি একটা করে নিলাম, আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বে লাগিয়ে দিলেই এগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এইগুলোকে আমি 30 মিনিটের জন্য একটু ফ্রিজের মধ্যে সেট হতে রেখে দিলাম। এবার 30 মিনিট পর এটাকে ভেজে নেবার জন্য প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এগুলোকে আমি ভেজে নেব। এই সময় ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবেন। তো এইভাবে লাল লাল করে কিন্তু এই চপগুলোকে ভেজে নিতে হবে বা কাটলেটগুলোকে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আপনাদের এক একটা লাইক কিন্তু আমার কাজের জন্য খুব ইন্সপিরেশন লাগে। তো দেখুন আমি একেবারে পুরো লাল লাল করে ভেজে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার এই কাটলেট রেসিপি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।